চলতি মাসে 14 জুলাই থেকে পুরাতন আগরতলা স্থিত 14 দেবতা মন্দিরে শুরু হতে যাচ্ছে 7 দিন ব্যাপী খার্চি মেলা উৎসব। মেলাকে সামনে রেখে ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হচ্ছে। জানেন যে আগামী 14 জুলাই থেকে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা এবং উৎসব শুরু হতে যাচ্ছে এবং সেই উৎসবকে ঘিরে ইতিমধ্যে আমাদের খয়ারপুর সহ গোটা রাজ্যে এক সবার মধ্যে এক আনন্দ এবং উন্মাদনা সবসময় আপনারা জানেন। আমাদের মাননীয় বিধায়ক এলাকার জনপ্রিয় নেতা রতন চক্রবর্তী স্যারের তত্ত্বাবধানে এবং উনি মেলা কমিটির চেয়ারম্যান, সমস্ত কাজগুলি উনি নিজে পরিদর্শন করছেন এবং উনি নিজে তদারকি করছেন। ওনার নেতৃত্বে খয়ারপুর আগামী দিনে এক খয়ারপুর শ্রেষ্ঠ খয়ারপুর যে উনি ডাক দিয়েছেন সেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটু একটু করে রূপান্তরিত হচ্ছে। আপনারা জানেন যে 14 জুলাই থেকে শুরু হচ্ছে খার্চি উৎসব এবং এই উৎসবকে ঘিরে গোটা মাতাবাড়ি অঞ্চল, পুরাতন আগরতলা এবং খয়ারপুর যে উন্নয়নমূলক কাজ সেগুলি সবগুলিই চলছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা বিগত 15-16 দিন যাবৎ রঙের কাজ চলছে, সমস্ত মন্দির পুকুর ঘাটলা সব সহকারে সব কিছুই হচ্ছে। কয়জন লোক কাজ করছেন রঙের? এখানে প্রতিদিন মিনিমাম 15 থেকে 20 জন লোক রোজ কাজ করে যাচ্ছে। মেলার আগে কাজ শেষ হয়ে যাবে আপনার মতে? একদম অলরেডি মোর দেন 95% কাজ কমপ্লিট। বাকি কিছু কাজ বাকি আছে, এগুলিও একদম মেলার আগেই শেষ হয়ে যাবে। হয়তো আগামী পরশুর মধ্যেই কাজগুলি শেষ হয়ে যাবে। আপনার পরিচয়টা? আমার নাম টুটন ঘোষ, আমি এলাকার একজন নাগরিক। আমার সাথে আছেন মিঠুন সরকার। এসেছে গতবার লাস্ট দিন মেলার এত পরিমাণে ভিড় হয়েছে, তো সেটাতে কোনো লোকের যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ অসুস্থ হয় তাহলে তাকে সেখানে রিকভারি করা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো এবার আমাদের প্রথম মিটিং যেটা হয়েছিল সেটার মধ্যে আমাদের চেয়ারম্যান মেলা কমিটির মাননীয় বিধায়ক বলে দিয়েছেন যে যত্রতত্র পার্কিং করা যাবে না, রাস্তার মধ্যে কোনো পার্কিং করা যাবে না, পার্কিংয়ের জন্য অনুমতি নিতে হবে। তো এবার এসডিএম যিনি আছে আমাদের জিরানিয়া, উনিও দেখছেন যে পার্কিং যে কোনো জায়গায় ইচ্ছা করলেই পার্কিং করা যাবে না, পার্কিং নির্দিষ্ট জায়গার মধ্যে করতে হবে, নির্দিষ্ট পরিমাণ টাকাই রাখতে হবে। এটা মেলা কমিটির চেয়ারম্যানের থেকে অনুমতি নিয়েই করতে হবে। আপনারা জানেন আগামী 14 জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খার্চি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে। তো 13 তারিখে আমাদের স্নানযাত্রা আছে, সেটা হাওড়া ঘাটে স্নানযাত্রা হয়। তারপরের দিন থেকে মেলা শুরু হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল 11 ঘটিকা। তো প্রস্তুতি আপনার চলছে, সারা দিন রাত্র কাজ করছে। আমাদের যেই মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন যে আমাদের বিউটিফিকেশনের কাজও শুরু হয়েছে, কাজ চলছে, বা সাফাই যেটা অভিযান সেটাও চলছে। আমাদের এএমসি থেকে সেই সাহায্য এবার করছে, এএমসির যারা লেবার আছে তারা এই সাফাইয়ের কাজ করছে। তাছাড়া সরকারি স্টলগুলি সেগুলিরও কাজ চলছে, পাবলিক যেগুলি স্টল যেগুলিতে দোকান ভিটি হবে সেগুলিতেও কাজ চলছে। আমাদের কৃষ্ণমালা মঞ্চ এবং অডিয়েন্স সেটের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে, বিভিন্ন নাকা পয়েন্টগুলি করা হচ্ছে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে, সব দিক দিয়ে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে। সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে।
তো সব দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে, যাতে মেলার গতবারের যে রেকর্ড ছিল সেটাকে যাতে ভেঙে এবার একটা নতুন রেকর্ড সেখানে সৃষ্টি করা যায়, যাতে কোনো ঝুট ঝামেলা না হয়, যাতে কোনো হাঙ্গামার সৃষ্টি সে জায়গা যাতে না হয়, খুব সুন্দর সুষ্ঠুভাবে যাতে মেলা সেখানে সম্পূর্ণ করা যায় সেটার দিকে নজর রাখা হচ্ছে। তো আমাদের মাননীয় বিধায়ক, মেলা কমিটির চেয়ারম্যান, ওনার নেতৃত্বে দুটা মিটিং সেখানে হয়েছে আমাদের ডিএম অফিসে। তাছাড়া বিভিন্ন সাব কমিটি যেগুলি করা হয়েছে সেগুলির মিটিংও প্রায় সম্পূর্ণ হয়েছে, কয়েকটা বাকি আছে, এগুলি হয়ে যাবে। তো এইভাবে আপনার সমস্ত দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে। মাননীয় বিধায়ক, মেলা কমিটির চেয়ারম্যান, উনিও তদারকি করছেন, প্রত্যেক বেলায় উনি আসছেন, সকাল বিকাল যখনই সময় পাচ্ছেন তখনই আসছেন, কি বাকি আছে এগুলি খতিয়ে দেখছেন। তো এইভাবে আমাদের প্রস্তুতির একদম কোনো ঘাটতি যাতে না থাকে, কোনো খামতি যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি। প্রত্যেক দিন এখানে প্রচুর লেবার সেখানে কাজ করছে, সবাই মিলেমিশে আমরা একত্রিত হয়ে এই খার্চি উৎসবটাকে আমরা চাইছি একটা ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য। হেলথ ক্যাম্প বিভিন্ন হ্যাঁ, হেলথ ক্যাম্প বসানো থাকবে, ডাক্তার থাকবে, যতক্ষণ অবধি লোক থাকবে ততক্ষণ অবধি ডাক্তারও থাকবে। 3টা ডাক্তার থাকবে, একটা হোমিওপ্যাথিক, একটা অ্যালোপ্যাথিক আর একটা আয়ুর্বেদিকের ডাক্তার থাকবে। আর এমনিতে হেলথ ক্যাম্পও বসবে, কোনো হেলথের ব্যাপারেও কোনো অসুবিধা হবে না। 2টো অ্যাম্বুলেন্স থাকবে, যদি এখানে না হয় সঙ্গে সঙ্গে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হয়তো রানীবাজার বা জিবিতে সেখানে রেফার করা হবে। টোটাল কতটা স্টল আপনাদের ইয়েতে হচ্ছে? আমাদের সরকারি স্টল তো এখন পর্যন্ত আমাদের প্রায় 26টার মতন এসেছে, তো এখনও ফাইনাল হয়নি। ফাইনাল হলে বলা যাবে আর কি, আরও আসবে সম্ভবত। আর এমনিতে প্রায় দোকান ভিটির জন্য প্রায় 800 মতন স্টল এখানে হয়, প্রায় যারা দোকানদারি করে তাদের জন্য। একটা জিনিস লক্ষ্য করা যে অটো ভাড়া নিয়ে আজকেও ল অ্যান্ড অর্ডারের সঙ্গে কথা হয়েছে। যদি কোনো অটো কোনো যাত্রীকে সেখানে বাধ্য করা হয় যে রিজার্ভ নেওয়া হবে বা রাত্রে হয়ে গেলে বেশি টাকা নেবে, তাহলে তাদের নাম্বার দিয়ে আমরা কমপ্লেন করার জন্য বলেছি। আর এটা আমরা মাইকিংও করব এবং অটোর যে সেন্ট্রিগেট যেগুলি আছে, যারা অটোগুলি পরিচালনা করে, তাদেরকে আজকের ল অ্যান্ড অর্ডার কমিটিতে ডেকে এনে মিটিং করে বলে দেওয়া হয়েছে যে ভাড়া অতিরিক্ত রাখতে পারবে না, যেই ভাড়া আছে সেটাই নিতে হবে এবং কাউকে বাধ্য করতে পারবে না যে রিজার্ভ ছাড়া যাবে না। যদি আমাদের কাছে কমপ্লেন আসে, আমরা সঙ্গে সঙ্গে সেটার যে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা নেওয়ার জন্য পুলিশকে ইতিমধ্যে বলে দেওয়া হয়েছে। এনসিসি এনএস যারা করে এরা কি এবার থাকবে? না, আমাদের স্কাউট অ্যান্ড গাইড থাকবে, আর ডিজাস্টার ম্যানেজমেন্ট থাকবে, টিএসআর থাকবে, পুলিশ থাকবে, আমাদের স্কাউট অ্যান্ড গাইড থাকবে একটা ভালো অংশ, প্রায় 150 মতন থাকবে তারা। এনএসএসকে এবার তখন নিয়ে এনএসএস তো আমাদের এনএসএসকে আনা হয় না, এনসিসি আনা হয় না আমাদের এখানে। ঠিক আছে, আপনার পরিচয়টা একটু। আমার নাম বিশ্বজিৎ শীল, আমি ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান।